বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। আমি কি করে বুঝাবো তোরে রে বন্ধু, আমি যে তোমার কাঙ্গাল। আজ আমার ঘটিল জঞ্জাল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। তার দৃষ্টিতে সে কতটুকু ভালো করছে সেই ভালো জানে, কিন্তু আমার দৃষ্টিতে আমার গানগুলিরে নষ্ট করে দিয়েছে। কারণ এতে করে অনেক শিল্পীরা আমার গানগুলির জোড়াতালিটা গাইয়া এক গানের তিন গান একখান করে জোড়াতালি দিয়া গা। এখানে আইসো অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পাইছি, কিন্তু কাউরে কিছু কই নেই। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কাউন্দিয়া, সাভার, ঢাকা থেকে। আজকের পর্বে আমার অতিথি জনাব চিস্তি বাউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, একটু আপনার একেবারে ব্যক্তিগত বিষয় জানবো। আমি যতটুকু জানি যে আপনার জন্মগত বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। জি, একটু যদি বলেন শৈশবের স্মৃতি। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, বীরগাঁও। কিন্তু বীরগাঁও বেশি দিন থাকি নাই। ছোটবেলা থেকে মা বাবার ইচ্ছা ছিল আল্লাহ রাস্তায় ছেড়ে দিব, দিছিল মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায় ঘুরে ঘুরে। অবশেষে বাবা বৃদ্ধ ছিল, বিদায় লেখাপড়া ছেড়ে দিয়ে কর্মজীবনে ঢুকে গেছি। ভৈরব বাজার অধিকাংশ সময়টা কর্মের মধ্যে কাটাইছি। ব্যবসা করতেন? না, প্রথম তো এক রুটির দোকানে চাকরি লইছিলাম, হোটেলে চাকরি করছি, এক মুদির দোকানে চাকরি করছি। মুদির দোকান চাকরি করারত অবস্থায় বাবা ইন্তেকাল করছে। তো বাবার মৃত্যুর পর আবার গ্রামের বাড়িতে যাই একটা মুদির দোকান নিজে করছিলাম, কিন্তু টিকতে পারলাম না। কেন? ওই যে বাকির জ্বালায়। তাহলে আপনার জন্ম কত সালে? জন্ম সালটা মা বাবার তো লিখে রাখা নাই। তো যিনি বানাইছে, জন্ম নিবন্ধন বানাইছে আমার এক মামা, উনি অনুমান করে বলতো 65 সন দিছে, কিন্তু আরো আগে হবে বলা যায় না তো সঠিক, আর একটা আগে পিছিয়ে হবে। আচ্ছা। আর পড়াশোনা কি ওই? পড়াশোনা তো করলাম না, মাদ্রাসা বারান্দা খালি ঘুরছি, মাদ্রাসায় কারোর সাথে মন মিশতো না, ভালো লাগতো না পড়তে? না। এখন কি মিস করেন যে পড়াশোনা করা দরকার ছিল ওই সময়? না, মিস করি না। এটা নসিবে যা ছিল হয়েছে। আর ওই পড়ায় তো আমার কোনো কাজে লাগতো না। মাদ্রাসায় পড়ায় চুদানি তাকাব্বর চেরামে কোনি, খাতামে কোনি ও খাতামে কোনি, অর্থ তো কিছুই বুঝলাম না। না। তো ডাইনে ভাইয়ে দুইজন ছিল, একজন ছিল কাকা আর একজন ছিল মামা। তো এই চুদানি ভাষাটা তো আমাদের এলাকায় মানে একটা গালি, খারাপ অর্থে ব্যবহার হয়। তো এই মামার একটা কনি দিলাম, ওই মামার একটা কনি দিলাম, চুদানির পোলা তোমার কনি। হুজুর এটা টের পাইয়া দিল মায়ের। আরে মায়ের কারে কয়, সেই কারণে আমি সকলের পায়ে ধরে কই ছেলে দিও না মাদ্রাসায়। কারণ হুজুর নিজেও জানে না, আরেকজনকে ভালো করে বোঝাইতেও পারে না। এরা বেতা লইলে পরে ছেলে পরে মারে, দুঃখ দরদ নাহি করে। আরে মায়ের কারে কয়। এরপর থেকে মাদ্রাসা তার। আমারও কিন্তু সেম ঘটনা। আমি মাদ্রাসায় গেছিলাম প্রথম তো কেন জানি মন টিকতো না, পরে চলে আসছিলাম আর কি। ওরা কথায় কাজে মিল নাই। তো একটা জিনিস, আমরা বাংলা গান করি, একটা গায়ক যদি ভুল গায় তারা সংশোধন করে দিই। কিন্তু তোমার এখানে সুরে লাগছে না, তুমি নোট মিস করতেছো, কথা উচ্চারণের ঝামেলা আছে। আমরা রাগ করি না, কিন্তু হ্যাঁ তো রাগ বেশি, যে কারণে পরে আর লেখাপড়া হইল না। আর বড় ভাই অনেক কথা হাল ছেড়ে দিল, শেষ পর্যন্ত কাজকর্ম করে বাবা ইন্তেকালের পর থেকে সঙ্গীতের দিকে দাবি হইলাম। এখানে আইসো অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পাইছি, কিন্তু কাউরে কিছু কই নেই।
মনের মতো উস্তাদ পাই না। এই যে ঘোরা ঘুরছি না, হুম। যেখানে যাই একটু না একটু ত্রুটি আমার চোখে পড়ে। তো গুরুর ত্রুটি যদি শিষ্যের পড়ে তাহলে তো এখানে আর কিছু হয় না। না। তো ত্রুটি মুক্ত একজনের পাইছি, হালিম চান। এবার তার ছিল আরেক বড় ত্রুটি, গান শিখার আকাঙ্ক্ষা নিয়ে মুড়ি দিয়েছিলাম। বেড়া আমারে গান শিখাইছে, তবে চুলদারি কাঁচা থাকতো না, পাকাইয়া। 26টা বছর বিনা বেতনে চাকরি করাইছে। জায়গা চাকরি চুকরি কইরা ওনার কাছে ছিলাম। পরে এই যে 26 বছর যে রইলেন, তখন শুরুতে আপনার বয়স কত ছিল? মানে শুরুতে বয়স মনে কত 13-14 হবে বলে। মানে ওই যে দোকানপাট বাদ দিয়ে ওনার কাছে চলে আসলেন। পরে উনি মৃত্যুর 10 বছর পরে আমার আত্মপ্রকাশ, 10-11 বছর পরে। আচ্ছা, তো অনেকে তো মানে সবাই তো চিনে না, কিন্তু আপনাকে যারা চিনে, যারা বাউল গান পছন্দ করেন, তারা হালিম চাঁদ সম্বন্ধে জানেন। অবশ্যই। কিন্তু তারপরেও কিছু দর্শক তো আছে যে, বা কিছু এই প্রজন্ম অনেকে হয়তো জানেন না। একটু যদি ওনার সম্বন্ধে একটু বলেন, একেবারে সংক্ষেপে একটু বলেন ওনার সম্পর্কে বলারও ভাষা আমার নাই। উনি ছিল এক আধ্যাত্মিক জ্ঞানের সাগর, তৌহিদের মুর্শিদ, কিন্তু নিজের জাহির না করে বয়াতির বেশে, খুব সাধারণ বেশে চলতেন। তো থাকতে তো আমিও বুঝি নাই। অবশ্য আমার একটা গানেও আমি ইঙ্গিত করছি, আজ যদি ওনার চিনমরে চিনিতে পারিবি কাল। তো ঠিকই তারা থাকতে আমরা চিনি না, এখন চিনতেছি। তো আরেকটা কথা আমি বলি, আমার গানের কথা এই মুহূর্তে মনে নাই। ওনার কিন্তু একটা বিখ্যাত গান আছে, যে গানটা এখন যে আমরা ভাইরাল শব্দ ব্যবহার করি, সেটা কিন্তু আরো 60-70 বছর আগে কিন্তু এই গানটা অনেক হিট। কোন গানটা যেন? অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারে ভোটের দেশে রুচি যাবে। না, ওইটা রেডিও টেলিভিশনে মানুষ এখনো গায় ওই গানটা। তা তো অনেক গান, কোনটা আমি তো একটা কথা যদি কইতে পারতেন তাহলে হয়তো। আচ্ছা, আমি মনে হলে বলবো না। তো এবার একটু আসি, তাহলে 26 বছর ওনার সঙ্গে রইলেন। উনি তো ঢাকায় থাকতেন, ঢাকা। আর ওনার বাসা হচ্ছে নাওডুবা। না, জন্মস্থান হইল শিবচর থানা বর্দোয়ালি, নাওডুবা ছিল বর্ষস্থান। আবার ওখান থেকে চলে আসছিল ঢাকা মগবাজার মীরবাগে। আচ্ছা এখানে উনি নিঃশ্বাস ত্যাগ করছে, এখানে তার মাজার। আচ্ছা, তো এই যে 26 বছর যে রইলেন, ওই টাইম থেকে আপনি বিয়ে করছিলেন না, নাকি পরে বিয়ে করছেন? আমি বিয়ে করছি ওনার কাছে মুড়ি ধোয়ার পরে। আমার বিয়ে করারও একটা অ্যাক্সিডেন্ট। কেমন? শ্বশুরের সাথে একটু সঙ্গীতের টান ছিল, এই এমনি এমনি বেড়ার মাই আমার গছাই দিছে আর কি। আর শ্বশুর বাড়ি কোথায়? হলো বেলাব থানা, নরসিংদী। নরসিংদী বেলাব, নারায়ণপুর হইলে ওনার নতুন বাড়ি। আগের বাড়ি আছিল নীলিকা। তো ওই বাড়িতেই, আমার বাড়িতে আমি ভাড়া ছিলাম। সঙ্গীতের মানুষ, সঙ্গীতের আশ্রয়ে ছিলাম। এই অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটে গেছে আর কি। আর এটা কয়া লাভ নেই। আচ্ছা, এবার একটু বলেন যে আপনারা যেহেতু হালিম চাঁদ এর শিষ্যত্ব গ্রহণ করছিলেন, তো 26 বছর তো কাটাই দিলেন তার পিছনে। তারপর বলছিলেন যে তারও 10 বছর পরে গানে আত্মপ্রকাশ। মানে লেখালেখি শুরু করলেন কত বছর বয়সে? একেবারে ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে। যা কিছু দেখতাম তাই লিখতাম। কিন্তু পড়াশোনা খুব না থাকলেও আপনার লিখতে মন চাইতো যে আমি একটা কিছু লিখি বা লিখে রাখি? বাংলা আমি লিখতে পারি, বাংলা পড়তে পারি। আচ্ছা, মানে অন্যগুলি বুঝি না আর কি, ইংরেজি বা অন্য ভাষা বুঝি না, একমাত্র বাংলাটাই চর্চা করছি। লিখতে পারি, গাইতে পারি। তাহলে এই 52 বছর বয়সে যখন শুরু করলেন, প্রথম আত্মপ্রকাশ বা মানুষ কি দিয়ে আপনাকে চিনলো প্রথম? বেহায় এমন ওয়ান গানটা দিয়া। বেহায়া মনন আপনারই লেখা? আমারই লেখা। একটু শোনান দিয়ে, অল্প করে একটু। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া, আজ আমার ঘটিল জঞ্জাল।
আমি কি করে বুঝাবো তোরে রে বন্ধু, আমি যে তোমার কাঙ্গাল। আজ আমার গটিল জঞ্জাল বেহায়া, মনটা লয়া তোমার ভালোবাসিয়া। আজ আমার গটিল জঞ্জাল। এই গান কি তখন রেকর্ড করছিলেন? কত বছর আগে ঘটনা? 16 সালে। এই 52 বছর বয়সে এসে 16 সালে এই গান প্রথম রেকর্ড করলেন। তখন কি সিডি ছিল নাকি? না, গান বাংলায়। ও, গান বাংলায় রেকর্ড করলেন। হুম। তারপরে গান কোনটা? তারপরে গান বেহাইমন 2, ওর চ্যানেলে যত জ্বালা দৃশ্য কালা তত এবারে প্রেম সাদ, তোর লাগা বেহাই এমনটা করে রে উৎপাত। আচ্ছা, তারপরে 3 নম্বরে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। গান বাংলার মধ্য দিয়ে আপনার ব্যাপকভাবে আত্মপ্রকাশ পরিচিতি পরিচিতি হয়েছে। এরপর থেকেই আপনার সব জায়গায় ডাকাটা শুরু হইলো, সৃষ্টি বাউল খুঁজে। তো আমি ফেসবুক কালকে একটু চেক করছিলাম, হঠাৎ দেখি যে আরো 3 বছর আগে এক ভাই আমার লিখে রাখছে যে আপনার নাম্বারের জন্য। তো আমি মেসেজটা দেখি নাই, ওদিকে কেন জানি ওখানে ঢুকছিলাম, পরে দেখলাম আর কি। আচ্ছা, মানে এই যে মানুষ যখন একটু পরিচিতি লাভ করে তখন মানুষের খোঁজ বেড়ে যায়, আবার যখন মানুষ একটু পড়ে যায় তখন আর কেউ খোঁজ নেয় না। না, এটাই নিয়ম প্রকৃতির। তাহলে 3 নাম্বার গান হচ্ছে যদি থাকে নসিবে। নসিবে এটা কোন মুডে থেকে লিখছিলেন? একটা গানের ভাষা, পৃথিবীর যেমন 10 দিক, গানেরও 10টা দিক আছে, যে যে দিক থেকে ব্যাখ্যা করে। প্রেম, প্রীতি, ভালোবাসা, চাওয়া পাওয়া, যাবতীয় যা কিছু আছে নসিবে থাকলে হবে, নাহলে নাই। আর তাছাড়া গুরু শিষ্যের যে একটা কি বলে আদান প্রদান, হ্যাঁ, মনোচুর হালিম চান নিদয়া নিটুর পাশান, আখি জলে মন টলে না। তাহলে তো নসিবে থাকলে আমরা এমনি আইব না, এই আর কি। তার গান বাংলার সঙ্গে আপনার সংযোগ কিভাবে? এটা তো অনেক কথা। মানে উনি আপনাকে পেলেন কিভাবে? উনি পাইছে আমার ইয়ের মাধ্যমে। টিঙ্কু আজিজ ভাই পাই হাঁটি হাঁটি একদিন তার ইয়েতে গেছিলাম, টেলিভিশনে, 21 টেলিভিশনে। 1 বৈশাখ একটা শোয়ে আজিজ ভাই আমার দাওয়াত করছিল, ওখানে একটা গান করছিলাম, তোমার দুনিয়ার শান্তি আল্লাহ তুমি রক্ষা করো, তুমি বললে হয়ে যায়, যা ইচ্ছা তা পারো। তাপসের সহযোগী মনে হয় মামুন জিজ্ঞেল গানটা গীতিকারকে, আমি গীতিকার তো আমি ওই। যার পর থেকে তারা আমার একটু খোঁজাখুঁজি করলো, পরে টিঙ্কু ভাইয়ের মাধ্যমে একদিন বোধ হয় বিসি রেডিওর বিল্ডিং এর একটা রুমে ব্যক্তিগতভাবে কয়টা গান আমার কাছ থেকে রেকর্ড করলো। আমি তো যে কয়টা গান করি জীবনে, মানে তত্ত্ববহুল গান, বড় বড় সাধকদের লেখা গান, নিজের গান হইলো পরে, আগে গুণীদের গানগুলি আগে করতাম। তো যাই হোক, এই উসিলা সাহেব আমাকে জানছে, এবং সে যখন নতুন বাজারের বিল্ডিং এ কি চ্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে, এর আগেই মনে করেন আমার সাথে পরিচয় ছিল, ব্যক্তিগত পার্সোনাল ভাবে ডাক দিলে সময়ে যায় ওদের লোকে গান বাজনা করতাম। তার চ্যানেল যখন আরম্ভ হইল তখন প্রথম বেহায়া মনোবানটা রেকর্ড করে, পরপর 3টা গান রেকর্ড করছে আর কি। এরপর আর জান নাই? না, এরপরে আর গান আমি তার দেই নাই। আচ্ছা, তার কারণ হইলো সে, তার দৃষ্টিতে সে কতটুকু ভালো করছে সেই ভালো জানে, কিন্তু আমার দৃষ্টিতে আমার গানগুলিরে নষ্ট করে দিয়েছে। বেহাইমন গানটার সামনে যে অন্তরাটা, এটার এখানে পিছনের টনা শুধু মাঝখান থেকে, ও বন্ধুরে তোরে ভালোবাসি বলে লুকে কয় সন্ডাল, তুইও কাটা গায়ে লবণ দিয়ে খুঁচায় তুলতেছ সাল। কিন্তু এখন আমার কথাটা যেখানে একটা মানুষের যেমন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একজন ব্যক্তি, তো গানেরও যদি কোনো গান 12 লাইন হয়, তো 12 লাইন মিলে একটা জীবন। এই জীবনটার মাঝখান থেকে একটু তুলে ধরলে তো আর হয় না। তো যাই হোক, সে যা করছে ভালোই করছে, আমি কোনো অভিযোগ করি নাই। তবে এখন বোধ হয় গানগুলি আমার
কি কপিরাইট করতে গিয়ে এইগুলি ক্যান্সেল করতে হবে, কারণ এতে করে অনেক শিল্পীরা আমার গানগুলির জোড়াতালি দিয়ে গায়, এক গানের তিন গান একখান করে জোড়াতালি দিয়ে গা, শুনে খুব কষ্ট লাগে। আর শিল্পীরা তো ইউটিউব থেকে নিয়ে এরপরে আসে না যে কবির সাথে একটু যোগাযোগ করি, ভুল সংশোধন করি, এটা তো এদের স্বভাবই নেই। না, সময়ই নেই। না, সময় নেই, এরা তো মহাব্যস্ত। আমি কয়েকজনকে নাম জায়গা কইলাম না যে তোমরা সংশোধন করে নেও, আমার কাছ থেকে গানটা আসো, পরিপূর্ণ গানটা শিখে নিয়ে গাও। না, কেউ নাম সাড়া বললে দেয় কোনো না। সমস্যা নাই, আপনার যেমন পরিচিত ওরা আমারও পরিচিত। না, সাড়া দেয় না, সাড়া দেয় না। যখন তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভুলটা তো ওদেরও না, ভুলটা তো আমার। যে আমি তো প্রবাদটা দেই নাই, আমি তো পুরো গানটা প্রথম দিতে পারি নাই। দিতে পারি নাই, তো এরা এখন জোড়াতালি দিয়ে 3 গানের এক কানো করে রাখা, এই আর কি। এখন আপনার বেশি ভালো হবে কপিরাইট করে আবার রেকর্ডিং করা উচিত। হ্যাঁ, আবার নিজে রেকর্ডিং করব, এগুলি বাতিল করে দেব। তাহলে গানের সংখ্যা কত হলো লেখা? সংখ্যা তো কইতে পারবো না, ওই যে ওই কোনাটা একটা দোতলা সনের ঘর ছিল, এই ঘরটা ঝড়ে উড়ে নিয়ে এই যে নদীর মাঝখানে ফালাই দিছিল, অনেক গান হারায় গেছে, সব গেছে গা। এই মুখস্থ যে কয়টা ছিল এই আর কি, মনে হয় বর্তমানে 7 গান আছে। আচ্ছা, এই আর কি। সবই তো আপনার সুর করা? হ্যাঁ লেখা, সুর, গায়কই আপনার? হ্যাঁ। তো এখন আপনার বয়স তো প্রায় 60-এর উপরে। 60-এর উপরে। তো কি অবস্থায় যাচ্ছে এখনকার দিনকাল গুলি? গান নিয়ে মানে প্রোগ্রাম কি করতে পারতেছেন? প্রোগ্রাম খুব কম, খুব কম, তুলনামূলক প্রোগ্রাম হয় না। আচ্ছা, আর এর জন্য আমার টেনশনও নাই, মালিক যা রিজিকে রাখছে তাই হবে। না আপনি তো যে কোনো কিছু বললেই বলেন যে আসলে যদি নসিবে থাকে আসবে। কথাই নেই। ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো। দয়াল ভরসা। আর আপনার সঙ্গে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল, এখন আমারও ওরকম একটা মনোভাব তৈরি হয়ে গেছে যে আমাদের কাজ আমাদের করতে হবে, নসিবে থাকলে নিজের চলে কাজ আসবে। নিজে করতে হবে, নসিবে থাকলে হয়ে যাবে। হবে।